কিন্তু ওই মৌলানা, ওই হাফেজ, ওই কারি ও জান্নাতের ঘ্রাণ গন্ধ পাবে না। জান্নাতের গন্ধ, জান্নাতের সুগন্ধ, জান্নাতের যে একটা সুবাস আছে, যেমন একটা গোলাপ ফুলের সুবাস আছে, জান্নাতের সুবাস 500 বছর আগে, 500 বছর আগে থেকেই জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। এই এখানে আমি আসি, এখানে 500 বছরের রাস্তা, যেখানে সেইখান জান্নাত যে থাকে সেইখান থেকে জান্নাতের ঘ্রাণ আমি পাবো। তাহলে জান্নাতের ঘ্রাণটা কিরকম বাবা? কিন্তু যারা দুনিয়াদার হবে, দুনিয়ায় কামাবার জন্য যারা আলেম হবে, দুনিয়া কামাবার জন্য যারা ইলম শিক্ষা করবে, তারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতে ঘ্রাণ তারা পাবে। তাই বাবা আমরা কি আলেম হয়ে যাবো টাকা পয়সা অর্জন করার জন্য আলেম হবো? এই হাক্কানি ধর্ম বলছে খালিস আল্লাহর জন্য সব করবে, তোমরা খালিস আল্লাহর জন্য করবে, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছে, জান্নাত জন্য খালিস আল্লাহর জন্য কাজ করতে হবে। নিজের নফস মোতাবেক কাজ করবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। বনি ইসরায়েলের একজন মাওলানা ছিল বড়। বনি ইসরায়েলের সব লোকেরা কি করতো, ওই একটা গাছের কাছে গিয়ে সিজদা করতো। মাওলানা সাহেব দেখলো যে এটা খুব খারাপ জিনিস, গাছের কাছে সিজদা করা মানে শিরক হচ্ছে, শিরক হচ্ছে, আর আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। মাওলানা সাহেব চিন্তা করলো, যদি এদেরকে বলি যে বাবা তোমরা ওখানে সিজদা করো না, 99 লোক তো সিজদা করছে, আমি একা কি করবো, পারবো ওদের কাছে? আমার আল্লাহ কামিল মুর্শিদ যদি কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথাই আলোচনা হবে, করবো মাত্র। আর এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, তাহলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। এই আয়াতে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আমার সমস্ত হুকুম বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া সবার কাছে। আমার আল্লাহ পাক, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, সেই মহান আল্লাহ, এই পৃথিবীর স্রষ্টা, পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি। তিনি বলে দিচ্ছেন, আমার নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন, হে নবী, আমার হুকুম, সমস্ত হুকুম তোমার উপরে যে কালাম পাক আমি দিয়েছি, সেই কালাম পাকে যে হুকুম করেছি আমার হুকুম। কালাম পাকে যা আছে সব আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, যখন পাঠান তখন আমাদের আত্মাগুলো, রূহ আত্মাগুলোকে একত্রিত করে বললেন, আল্লাহ আমি কি তোমাদের আল্লাহ? আমরা সবাই বলি যে হ্যাঁ আপনি আমাদের আল্লাহ। কিন্তু আমার আল্লাহ জানতেন যে আমরা দুনিয়াতে এসে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার মানে ছেলে বিবি বাচ্চা, এর মায়ায় সব ভুলে যাব আমরা, আল্লাহর নামটা একবারে ভুলেই যাব। আমার আল্লাহ জানতেন, সেই জন্য আল্লাহ যুগে যুগে পাঠানোর আমাদের আগে আরো মানুষ পাঠিয়েছিলেন। যখনই কোনো মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন, তখন আল্লাহ পাক এক একটা করে নবী পাঠিয়েছেন, তাদের সঙ্গে এক একটা করে কিতাব পাঠিয়েছেন। আমরা যে নবীর উম্মত, আমার সেই হচ্ছে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই উম্মত আমরা। ইনি শেষ নবী, এনাকে পাঠিয়েছেন এই কালাম পাক দিয়ে। আর বলছেন, হে নবী, এই কালাম পাকের হুকুমগুলো তুমি সমস্ত মানুষকে জানিয়ে দাও। তবে আরো বললেন আল্লাহ কি, কালাম পাকের হুকুম যখন মানুষের কাছে জানাতে যাবে, বাবা খুব আজিজি ইনকিসারির সঙ্গে বলবে, কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, খুব নম্র ভদ্র ভাবে। আরো আমার আল্লাহ এ কথা বললেন যে তোমাকে আমি দারোগা করে পাঠাইনি যে তুমি মানুষের উপরে জোর করে একটা কথা চাপিয়ে দেবে। তোমাকে হুকুম দেওয়া তুমি আমার কথা প্রচার করবে, কিন্তু আজিজি ইনকিসারির সঙ্গে। আমার কথায় যদি কোনো মানুষের দিলে কষ্ট হয়, কেউ নামাজ পড়ে না, বেনামাজি, তার কাছে গিয়ে আমি যদি নামাজের কথা বলি, আজিজির সঙ্গে না বলে যদি অন্যভাবে বলি, করে করে বলি, সে আর নামাজ পড়বে না, ছেড়ে দেবে। যদি বা কি করতো, সে আর পড়বে না, আমার কথায় তার দিলে রাগ হয়ে গেল, সে ছেড়ে দিলে নামাজ। কিন্তু ওই ঘোড়াটা আমার ঘরে এসে চাপবে, আমি যদি তার হাতটা ধরে যদি বলি, বাবা নামাজটা পড়ো না, রাগ করবে? রাগ করবে বাবা? মানুষের সঙ্গে আজিজি ইনকিসারির সঙ্গে কথা বলতে হবে। আমার নবী পাক কি হুকুম ছিল, তোমরা এক আল্লাহর পূজা করো, ধ্যান করো। হ্যাঁ,
তার স্মরণ করো, বলছে আল্লাহর ধ্যান করো মানে আল্লাহর পুজো করো, আল্লাহ পূজা মানে আল্লাহ নামাজ করো, আল্লাহর স্মরণ করো। নামাজ মানে আল্লাহর স্মরণ। এই নামাজ আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের কথা আছে, এটা আমাদের করতে হয়, এটা আল্লাহর স্মরণ। যারা এই নামাজের মধ্যে থাকবে তারা আল্লাহর কথা মনে রাখবে, যারা নামাজ পড়বে না তারা বেরাস্তা হয়ে যাবে, আল্লাহর কথা মনে থাকবে না তাদের। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এই কথাগুলো আল্লাহর কথাগুলো তথা কালাম পাকের যে হুকুমগুলো সমস্ত মানুষের কাছে প্রচার করে দিয়েছেন। কেউ মেনেছে, কেউ মানেনি। একদল মেনেছে আল্লাহর হুকুম, একদল মানেনি। কত মানুষ পাথর মেরে আমার নবীকে অজ্ঞান করে ফেলেছে। এই দাওয়াত দিতে গিয়েছে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত মানুষ পাথর মেরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান করে দিয়েছে। জ্ঞান জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন সঙ্গে সঙ্গে, এ জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, গিয়ে বলো, হ্যাঁ যদি আমার নবী বলে তাহলে ওই যে গ্রামটা তায়েবে গিয়েছিল, তায়েব বলে একটা জায়গা, ওই গ্রামটাকে আমি একদম ধ্বংস করে দিয়ে দেব। জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন তখন বললেন না না আমি এটা করব না, ওরা বোঝে না আমি যে নবী, ওরা বোঝে না, আমাকে চিনতে পারিনি, ওরা ভুল করেছে, সেজন্য আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। তখন আল্লাহ বলেন জিবরাইল আমার নবী যখন ওদের ক্ষমা করে দিয়েছে আমি ওদের ক্ষমা করে দিয়েছি। আমার নবীর আদর্শ কত বড় আদর্শ, মেরে অজ্ঞান করে দিয়েছে, জ্ঞান ফিরেছে, তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু নবী কোনো ভয় করেন নাই, এত অত্যাচার হয়েছে নবী পাকের উপরে, কোনো ভয় করেননি। এই সেই নবী, সেই জন্য আমার নবী সাল্লাল্লাহু দরজা অনেক বেশি। পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সাহাব নবী কিন্তু নবী কোনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এলেন সাহাবারা দরবার বসে মানুষকে সেই একই কথা বলেছে। এবার সাহাবারা যখন চলে গেল, সাহাবার দল যখন শেষ হয়ে গেল, তখন তাবিন যখন সে চলে গেল, তখন তাবিনরা যখন চলে গেল, তখন ওই দরবার এলো ওলি আল্লাহদের হাতে, ওই দরবার এলো ওলি আল্লাহদের হাতে। একই সিলসিলা, একই দরবার, যে দরবারের মালিক ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার মানে আল্লাহর দরবার। যে দরবারের মালিক ছিল, যে দরবারে মানে দরবারে কাজ করে গিয়েছে, যে দরবারের মালিক হলেন সাহাবারা, তারপর তাবিঈন, তারপর তাবিঈন, ওই সিলসিলা থেকে আসছে এবার ওলি আল্লাহর সিলসিলা। এই ওলি আল্লাহ বর্তমান জামানার ওলি আল্লাহ জামানার মুজাদ্দিদ আমাদের মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজাদ গাছি রহমাতুল্লাহ, ওনার জামানা এলো, ওলির জামানা। এই জামানাটা, এই সিলসিলাটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। তার প্রমাণটা কি? আমার আল্লাহ বলেছেন এই কালাম পাক আমি পাঠিয়েছি, এটা আমি হেফাজত করব, আমি সংরক্ষণ করব। যেমন একটা মালপত্র আমাদের কাছে থাকলে আমরা পাচ্ছে বন্ধ করে হেফাজত করে রাখি, কেউ নিতে পারে না। আমার আল্লাহ বললেন আমি এই কালাম পাঠিয়েছি, কালাম পাক এটা আমি হেফাজত করব, এটা সংরক্ষণ করব, এর একটা আলি পেশ কেউ বদল করতে পারবে না। এই কালাম পাক কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি এই কালাম পাক থাকে, আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজাদ গাছি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দিলেন সেই কালাম পাক। কালাম পাকের ওজিফা সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস। যে সূরা ফাতিহা পড়লে 20 পারা কোরআন শরীফের জিলদি সওয়াব পাওয়া যাবে একবার পড়লে। আর এই সূরা ফাতিহা এত মুস্তাবা আয়াত, এই সূরা সব নামাজী পড়তে হয়। এই কই সূরা যদি নামাজে না পড়া হয় নামাজ হবে না। এই যে সূরাগুলো দিলেন, এই সূরাগুলো তাহলে ইনশাআল্লাহ কালাম পাক যদি থাকে, আমাদের ওজিফা সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস ইনশাআল্লাহ থাকবে। আমরা থাকবো না, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত হাক্কানি দরবার থাকবে। আমরা সেই দরবারে এসেছি, বর্তমানে এই দরবারে আমরা এসেছি। এবার যদি তুমি বলো বাবা এই দরবারটা কামেলিদের দরবার, খাঁটি দরবার, যাও কোনো মানুষকে যদি বলো যে বাবা এই দরবারে যাও, তাহলে এই দরবারে সে যদি আসে তার পরিবর্তন হবে।
এই দরবারে যে আসবে তার পরিবর্তন হবে, কারণ কামেল ওলি আল্লাহ দরবার বনাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার একই আছে। নবীর দরবারে যারা গিয়েছিল তাদের পরিবর্তন হয়েছিল। যারা চোর ছিল চুরি ছেড়ে দিয়েছে, ডাকাতি করতো যারা ডাকাতি ছেড়ে দিয়েছে, ঘুষ যারা খেত ছেড়ে দিয়েছে, তাদের যারা নামাজ পড়তো বেনামাজি তারা নামাজ ধরেছে। নবীর দরবারে গিয়ে তাদের পরিবর্তন হয়েছে। আর কি হয়েছে? তাদের জীবনের পরিবর্তন হয়েছিল। আর এই দরবারে বসার পরে তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিল। আল্লাহ বলেছেন, হে নবী, তোমার দরবারে যারা গুনাহ নিয়ে আসবে, এসে গুনার পাহাড় মাথায় করে নিয়ে তোমার দরবারে কেউ আসে আর এসে সেই তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামে ওয়া তুবু ইলাইহি, আমরা তওবাটা করি। ওই দরবারে আমাদের মুর্শিদ পড়ান, যদি তওবা করে আল্লাহ বলছে, হে নবী, তোমার দরবারে এসে কেউ যদি এই গুনাহ পাহাড় মাথায় করে নিয়ে তোমার দরবারে আসে এবং এসে যদি তওবা করে, আর হে নবী তুমিও যদি সেই সঙ্গে তওবা পড়ো, আমি আল্লাহ ওই বান্দার পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। আমার মুর্শিদের দরবার নবীর দরবার একই দরবার। এই দরবারে এসে আমরা তওবা যদি পড়ি, গুনার পাহাড় মাথায় নিয়ে তওবা করি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আরে এই দরবারটা কি আছে? এই দরবারে যে আদমের সঙ্গে বসলো, সে জানো মাওলানা রুহুল আমিন বলেছেন 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব পেতে। আর এই দরবারে যদি কোন মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জায়গা দিতে পারতো না মানুষের, আল্লাহ ওই করে বলে, হে নবী, তোমার দরবারে যারা আসবে তাদের যদি কেউ উঠে গিয়ে বসার জায়গা করে দেয়, আমি আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দেব। এ দরবারও ঠিক সেই দরবার। এখানে আমরা সবাইকে বসার জায়গা দিতে পারিনি, কত ভাই দাঁড়িয়ে আছে সব, কেউ যদি উঠে একজনে বসার জায়গা করে দেয়, আমার আল্লাহ তার জায়গা জান্নাতে করে দেবে। আর কি হবে? এই দরবারে যে আসবে ঢোকার সঙ্গে সঙ্গে সে যেন আলোর মধ্যে চলে গেল, অন্ধকার থেকে আলোর মধ্যে এলো, অর্থাৎ তার জীবনের আর কোনো গুনাহ থাকবে না, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর কি হবে? কোন মানুষকে যদি বলো, বাবা আজান গাছি রহমতের দরবারে একবার যাও, আসুক না আসুক, এই কথা বলার জন্য তার কি হবে? সে 1,24,000 পয়গম্বরের সওয়াব অর্জন করবে। বলো বাবা, মুখের কথা। আমরা কোন লোককে যদি বলি এই মুখের কথা শুনে কত লোক এই দরবারে এসেছে, কত লোক এসেছে দরবারে, শুনেছে এসেছে। এমন লোক এই দরবারে আজও আছে যারা মুখে শুনেছে যে আজান গাছি রহমতের দরবার দেখার জন্য তারা এসেছে। এই কথাটা যে বললো সে যাবে 1,24,000 পয়গম্বরের সওয়াব নিয়ে গেল। যে নবীর দরবারে এলো, নবীর দিনের মধ্যে নবীর কাজ কি? যে নবীর দরবারে এলো, নবী পাক তার দিলের মধ্যে ঈমানটা ঢুকিয়ে দিল। ঈমান মানে বিশ্বাস। ঈমান না থাকলে তোমার কিছু হবে না, বিশ্বাস করতে হবে। তা আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যখন এলো নবীর দরবারে, নবী পাক তার দিলের মধ্যে ঈমানের নূরটা দিয়ে দিলেন, ঈমানটা দাখিল করে দিলেন। নবীর দরবারে তুমি যতক্ষণ না আসবে তুমি ঈমান পাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি তুমি না আসো, যতক্ষণ না আসবে তুমি ঈমান পাবে না। যে ঈমান না পেলো সে অন্ধকারের মধ্যে, ঈমান যে পেল না সে অন্ধকারের মধ্যে। তুমি অনেক কিতাব পড়েছো, তাফসীর লিখেছো, কিন্তু নবীর দরবারে আসো নাই, তুমি এখনো অন্ধকারের মধ্যে। তুমি অনেক কিতাব পড়েছো, অনেক শিক্ষা লাভ করেছো, হ্যাঁ, কিন্তু তুমি নবীর দরবারে আসোনি, তাহলে তুমি এখনো অন্ধকারের মধ্যে। সেই রকম এখন নবী নেই, বর্তমান জামানা হলো ওলির জামানা। এই জামানাটা হচ্ছে ওলির জামানা। ওলিগণ নবীর ওয়ারিস, নবীগণ ওলিগণ নবীর ওয়ারিস। নবীর অবর্তমানে তার দরবারে এসো। নবী যখন থাকবে না, এখন নেই তো কোথায় যাবে? ওলির দরবারে এসো, তিনি তোমার মধ্যে ঈমানের নূর, কালাম পাকের নূর ঢুকিয়ে দেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কাজ, নবী পাকের ওয়ারিসের সেই একই কাজ।
নৈকট সালে ওয়ারিস কামেল ওলি আল্লাহরা তাদেরও কাজ ওই অলির দরবারে আসবে, তোমার মধ্যে ইমানের নূরটা ঢুকিয়ে দেবে আর কালাম পাকের নূরটা প্রবেশ করিয়ে দেবে। যতক্ষণ না তুমি অলির দরবারে আসবে তোমার মধ্যে ইমান দাখিল হবে না। অলির দরবারে কেন আসবে? অলির দরবারে যতক্ষণ না আসবে ততক্ষণ তোমার মধ্যে ইমান দাখিল হবে না। এই ইমান কোনো মক্তবে কোনো মাদ্রাসায় পাওয়া যায় না। ভাই সোনা যদি আমার কেনার দরকার হয় কোথায় যাব? কোথায় যাব? সোনার দোকানে যাব। আর যদি লোহা কিনতে হয় লোহার দোকানে যাব। আর আমি যদি ইমানদার হতে চাই কোথায় যাব? কামেল ওলি আল্লাহ দরবারে যাই। নবীর দরবারে যেতে হবে। পাক নেই, এখন কোথায় যাব? কামেল ওলি আল্লাহ দরবারে যেতে হবে। তাহলে আমার মধ্যে ইমানটা আসবে। ইমানটা আসবে বাবা, কামেল ওলি আল্লাহ দরবারে আসতে হবে। আর এই ইমান কোনো মাদ্রাসা বা কোনো মক্তবে পাওয়া যাবে না। যাবে কি? সোনার দোকানে গেলে কি করে ইমান পাবো? সোনার দোকানে সোনা পাওয়া যাবে। আর ওলি আল্লাহ দরবারে এলে, নবীর দরবারে এলে ইমানটা পাওয়া যাবে। আমরা সেই কামেল ওলি সুজাদানের দরবার পেয়েছি। আজান কাসির রহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ তার দরবারে যাও, তোমার মধ্যে ইমানটা আসবে। শুধু তাই নয়, আমরা এসেছি করে তাও নয়, আল্লাহ পাক আমাদের এই কামেল ওলি আল্লাহ দরবারে আসতে বলেছেন। বুঝতে পারছেন ভাই? আমার কথা বুঝতে পারছেন তো? আমরা এমনি আসিনি, আল্লাহ আমাদের আসতে বলেছেন যে তোমরা ওলি আল্লাহ দরবারে যাও। দেখেন কালাম পাক তার সাক্ষী। সূরা ইয়াসিনের 21 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, অনুসরণ করো তাদের, অনুসরণ করো মানে তাদেরকে ফলো করো, অনুসরণ করো তাদেরকে, অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো পারিশ্রমিক প্রতিদান চায় না। তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, টাকা পয়সা এইসব চায় না। তারা সঠিক পথের অনুসারী, তারা হিদায়াত প্রাপ্ত মানুষ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আর কি বলছেন? এই দেখুন নেয়ার টাকা পয়সা দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? হে নবী আপনি ঘোষণা করে দিন। নবীকে আল্লাহ বলছেন, আমাদের নবীকে, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্ব নবী, সেই নবীকে আল্লাহ বলছেন, হে নবী আপনি ঘোষণা করে দিন, অর্থাৎ আপনি জানিয়ে দিন সবাইকে, সবাই লোক জানুক, বিশ্বের মানুষ জানুক এই কথাটা। ওই পাখি বলছেন না যেমন কালাম পাকের কথা তো জানিয়ে দাও, আবার বলে দিচ্ছেন আল্লাহ ধাক্কা মেরে মেরে বলে দিচ্ছে, আমি আমি আল্লাহর কাজের জন্য তোমাদের নিকট হতে কোনো পারিশ্রমিক চাই না। কে বলছে? কে পারিশ্রমিক চায় না? কে? আল্লাহ বলছেন নবীকে, হে নবী বলো যে আমি আল্লাহর কাজের জন্য, এই যে আপনারা এসেছেন আল্লাহকে রাজি করার জন্য, সবার ইচ্ছা যে আল্লাহকে পাবো, এই তো এই আল্লাহর কাজ আমরা করাচ্ছি যাতে আল্লাহ পান। এই কাজের জন্য আমি কোনো পারিশ্রমিক চাই না। আল্লাহ বলে দিচ্ছেন আমার নবীকে যে নবী বলো মানুষকে প্রচার করে দাও, হ্যাঁ, যে আমি আল্লাহর কাজের জন্য, আল্লাহর যে কাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ হুকুমে ওজিফা পড়ো, হালাল রুজি খাও, খাদ্য মধ্যে পরেশগারি করো, চুরি করো না, ডাকাতি করো না, লোক খুন করো না, পরের ফাঁকি দিও না, ওজনে মাল কম দিও না। আমার আল্লাহর কথাতেই গুলো, এই কথাগুলো প্রচার করে কোনো পারিশ্রমিক চাই না, চাইবে না। হে নবী কারো কাছে কোনো কিছু চাইবে না। সুতরাং তোমরা তাদের অনুসরণ করো। সুতরাং বলে দিচ্ছি আমাদের যে তোমরা তাদের অনুসরণ করো যারা মানুষের কাছে হাত পেতে কোনো টাকা চায় না, আল্লাহর কথা বলে, নামাজের কথা বলে, তারপরে এই সব কথা বলে, মানুষকে হেদায়েতের কথা বলে, তারা হাত পাতে না। তাদের দরবারে যাও, তাদের অনুসরণ করো। সূরা আনাম 90 নম্বর আয়াত, কালাম পাকে সূরা আনাম বলে সূরা আছে, আর 90 নম্বর আয়াতে এইটা আছে। আর একটা আয়াত আল্লাহ বললেন, হে নবী আপনি বলুন এর জন্য তোমাদের কোনো প্রতিদান চাই না, কোনো প্রতিদান চাই না। আল্লাহ বলে বলো, এই নবী বলো, নবীকে বলতে বলছে যে হে নবী বলো যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, যে ইচ্ছা করে সে তার রবের পথ অবলম্বন করতে পারে, কোনো জোর জবরদস্তি ইসলামে কোনো জোর নেই। আমার নবীকে বলছেন যে বলো, প্রচার করে দাও। এইটা হচ্ছে সূরা ফুরকান 57 নম্বর আয়াতে। আরো অনেক জায়গায় বলেছে এই কথা, দেখুন না এক জায়গায় বলেননি, বেশি বেশি করে বলেছেন, কারণ আমাদের মনে যেন বদ্ধমূল হয়ে যায়, সেই জন্য বেশি বেশি করে বলেছেন। আরেকবার বলছি কি দেখুন,
সূরা আরেকটা আয়াতে বলছে আমি তোমাদের নিকট এর জন্য অর্থাৎ ইসলাম প্রচার কাজে আজকে যে মজলিসটা হচ্ছে এই মজলিসটা বিশেষত প্রচারের মজলিসটা প্রচার হচ্ছে না বাবা প্রচার তো মানুষকে জানানো হচ্ছে প্রচার হচ্ছে এই প্রচারের জন্য বলছে আমি তোমাদের নিকটের জন্য কোনো প্রতিদান চাই না প্রতিদান নাই এর জন্য কিছু দেবে তোমরা আমাকে কোনো হাদিয়া দেবে এটা আমরা চাই না আমার পারিশ্রমিক সমগ্র বিশ্ব জগতে প্রভুর নিকট আছে আমার পারিশ্রমিক আমার আল্লাহ দেবে আল্লাহর ওয়াস্তে কাজ করছি এখানে এত লোক আছে কারো কাছে কি আমার এই দরবার থেকে হাত পেতে বলছে দাও এসেছো তোমরা দাও টাকা দাও সবাই 10 টাকা 20 টাকা করে ফেলে দাও আর পার হয়ে যাবে টাকা কি বলছে কি কেউ আমার মোর্শেদ আজহার গাজী রহমাতুল্লাহ জমিদারের সন্তান জমিদারিকে লাঠি মেরে চলে গেল সেই দরবার কি টাকা চাইবে না এই দরবার কিয়ামত পর্যন্ত একই কথা বলবে এই দুটো কথা হবে না আমার আজহার গাজী রহমাতুল্লাহ যা বলে গেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আজহার গাজী সেই একই কথা আর পরবর্তী যারা আসছেন তারা একই কথা বলবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এর কোনো বদল হবে না একই কথা থাকবে আল্লাহ বারবার বলে দিচ্ছেন এই সূরা বাকারার 174 নম্বরে আয়াতে বলছেন যারা তার বিধিবিধানকে গ্রহণ করে আল্লাহ বলছেন আল্লাহর বিধি নিয়মকে এই যে বলছে আল্লাহ তোমরা কারো কাছে পয়সা করে দিতে চাইবে না যারা পয়সা নেয় না সেই দরবারে তোমরা যাবে আল্লাহর বিধিবিধান আল্লাহর নিয়ম কানুনকে যারা বদল করে গোপন করে এবং আল্লাহর নাজিলকৃত বিনিময়ে কোনো দুনিয়ার নগণ্য বস্তু গ্রহণ করবে আল্লাহ যেটা হুকুম করেছে যে কারো কাছে থেকে কিছু নেবে না তোমরা সেইটা যারা গোপন করে দুনিয়ায় সামান্য মূল্য নেবে তারা তাদের পেটে আগুন ব্যতীত অন্য কিছু ঢোকাবে না আল্লাহ যে কথা বলেছে সেই কথা বিরুদ্ধে বলে যদি তারা পয়সা করে নেয় তাহলে কি করলো তারা নিজেদের পেটে যেন আগুন ঢোকালো কেউ কি ইচ্ছা করে আগুন ঢোকাবে বাবা তাহলে নবী রাসূলের কাজ হলো দিনের কাজ করে টাকা পয়সা গ্রহণ না করা হ্যাঁ নবী রাসূলের কাজ কি এই দিনের জন্য কোনো কাজ করে টাকা পয়সা না নেওয়া গ্রহণ করা হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজহার রাহিমাহুল্লাহ দিনের কাজ করে কারো কাছ থেকে টাকা পয়সা গ্রহণ করেননি তিনি নায়েবে নবী ছিলেন আমরা তাই অনুসরণ করি আমরা এসেছি আমার মুর্শিদ আজান কাশী রহমাতুল্লাহ দরবারে তিনি বরহাক নায়েবে নবী সেই জন্য আমরা তার দরবারে এসেছি তাকেই আমরা অনুসরণ করি এই আমরা দরবারে আসি আমাদের অনেক শত্রু আছে পেছন থেকে আমাদের বেরাস্তা করে দেবে খবরদার বেরাস্তা হবে না এইসব আল্লাহর হুকুম যেন মনে থাকে যাতে মানুষ বেরাস্তা না হয় সেজন্য আমার মুর্শিদি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন প্রতি সপ্তাহে মজলিস সারা বছর প্রতি সপ্তাহে মজলিস তাছাড়া বিশেষ যে অনুষ্ঠান মহরম তারপরে বিভিন্ন অনুষ্ঠান তাতেও মজলিস হয় সারা বছরই সপ্তাহে একবার করে মজলিস হচ্ছে কারণ একবার যদি আমরা কোনো কথা শুনে যাই আবার 1 বছর পরে যদি এখানে আসি সে কথা মনে থাকবে বাবা সাহাবারা বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন আপনার দরবারে যাই তখন আমরা একরকম হই আর যখন ওখান থেকে বেরিয়ে আসি আর এক রকম হয়ে যায় আমার মুর্শিদ তো তাই জানতেন সেটা যে আমি এই যে বলেছি এই যে মজলিস 10 দিন করে ছেড়ে দিচ্ছি চলে যাবে 1 বছর পরে আসবে আর কিছু থাকবে না সব শেষ হয়ে যাবে ভুলে যাবে সব সেই জন্য প্রতি সপ্তাহে মজলিস করেছে বাবা তাই কামেল ওলি আল্লাহর দরবারে প্রতি সপ্তাহে আসতে হবে না আসবে বেরাস্তা করে দেবে শয়তান রাস্তায় ওত পেতে বসে আছে সবাইকে বিপদগামী করে দেবে শয়তানের প্রথম কাজ হবে কি সে আমাদেরকে নামাজটা ভুলিয়ে দেবে যেটা আল্লাহর হুকুম সর্বশ্রেষ্ঠ হুকুম নামাজ সেই নামাজটা ভুলিয়ে দেবে সেটা যদি না পারে মা বাপের সঙ্গে একটা বেয়াদবি করিয়ে দেবে মায়ের সঙ্গে একটা বেয়াদবি করিয়ে দেবে সেটা যদি না পারে আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া বিবাদ করে দেবে তা না পারে গ্রামবাসীর সঙ্গে ঝগড়া বিবাদ বাজিয়ে দেবে যে কোনো একটা খারাপ কাজের মধ্যে তোমাকে নিয়োজিত করে সেই জন্য কালাম পাকে বলেছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু গোপন শত্রু নয় তাই এই কয়েকদিন আগে হয়ে গেল না 8 বছর একটা বয়ান হয়ে গেল না তাতে সেই হাতেম আসম তার মুর্শিদের দরবারে শিখেছে 8টা মসলা 33 বছর ধরে
মোর্শেদ বলছে বাবা তুমি 33 বছরে 8টা বস্তা শিখেছি, আমার তো বদনাম হয়ে যাবে বাবা। তুমি কি শিখেছো? বলে হুজুর আমি যা শিখেছি তাই বলছি আপনার কাছে, যদি মাফ করবেন। কি শিখেছো বলো? তা সেই একটা মশলায় আছে যে মোর্শেদ দুনিয়ার মানুষ একবার হাক্কানি দিয়েছিল, হাক্কানি তো শুরু একবার। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। বলছে হে মোর্শেদ দুনিয়ার মানুষ ভয়ে ভয়ে বিবাদ করে, পাড়ার লোকের সঙ্গে বিবাদ করে, গ্রামের লোকের সঙ্গে বিবাদ করে, স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করে, নিজের ভাইয়ের সঙ্গে বিবাদ করে, ঝগড়া বিবাদ নিয়ে তারা ব্যস্ত আছে। আমি কালাম পাকে দেখলাম যে আল্লাহ বলেছে যে তোমরা এই ঝগড়া বিবাদ করবে না। হ্যাঁ, তোমাদের কেউ শত্রু নয়, তোমাদের ভাই তোমার শত্রু নয়, তোমার পাড়াপড়শি তোমার শত্রু নয়, তোমার গ্রামবাসী তোমার শত্রু নয়, তোমার রাজ্যবাসীর লোক তোমার শত্রু নয়, সারা দেশে পৃথিবীর মানুষ তোমার শত্রু নয়। কালাম পাকে আমি দেখলাম আল্লাহ বলছে তোমাদের একমাত্র শত্রু হচ্ছে শয়তান। সেই জন্য আমি ওই দুনিয়ার কোন মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ আমি করি, আমি ছেড়ে দিয়ে আমি সব ছেড়ে দিয়েছি। দুনিয়ার কোন মানুষের সঙ্গে শত্রুতা করিনি। আমি দুনিয়ার সমস্ত মানুষ আমার বন্ধু আর শয়তান আমার শত্রু। সেই জন্য আমি শয়তানের থেকে দূরে থাকি। আরে বাবা আমরা তো ঝগড়া বিবাদ করি, সব ভাইয়ের সঙ্গে ভাই ঝগড়া করে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে, গ্রামবাসীর সঙ্গে ঝগড়া করে, পাড়ার লোকের সঙ্গে ঝগড়া করে, সব জায়গায় ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমা ঝুলে আছে। কিন্তু সেই হাতে মাসুম শিখেছে ওইটা যে কালাম ভাগে আছে দেখুন যে তোমার শত্রু কেউ নয়, সারা পৃথিবীর মানুষ তোমার বন্ধু, সারা পৃথিবীর মানুষ তোমার বন্ধু, তোমার শত্রু হচ্ছে একমাত্র শয়তান। কাজে শয়তান থেকে দূরে থাকবে। তাই আমি সারা পৃথিবীর মানুষকে আমার আপন করে নিই, তারা সব আমার আপন। আমরা যদি সারা পৃথিবীর মানুষ আর আপন করে নিই, এটা কার কথা? এটা কার কথা? আমার আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথা না মেনে আমরা যদি ঝগড়া বিবাদ করি বাবা, ভালো হবে কি? ভালো হবে না। আল্লাহর কথা মানতে হবে বাবা, শুনলে হবে না। শুধু এক শ্রেণীর লোক আসে, আমার রবিবার ইসলাম সাহাবাদের নিয়ে যাচ্ছে, 3টে মাথার খুঁড়ি পড়ে আছে, একটা খুঁড়িতে গিয়ে একটা কাঠি ঢোকালো, এই কাঠিটা ঢুকলো আর এখান থেকে ঢোকালো, এখান থেকে বেরিয়ে চলে গেল। আর একটা মাথার খুঁড়ির ভেতরে ওই কাঠি দিচ্ছে, যায় না, ঢোকে না। আর একটা মাথার ভেতরে কাঠি ঢুকেছে, অর্ধেকটা গিয়েছে, মাঝখান থেকে এসে আর যায় না। সাহাবাদের বলছে, সাহাবারা কিছু বুঝতে পেরেছো? বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সবচেয়ে জানেন। নবী পাক বলছেন যে যে কাঠিটা মাথার ভেতরে দিয়েছি এদিক থেকে ঢুকে ওদিকে চলে গেল, তারা এইরকম প্রকৃতির এইরকম প্রকৃতির লোক, সে বহু কিছু শুনেছে আল্লাহর কথা, এই কান দিয়ে ঢুকেছে, এই কান থেকে বেরিয়ে গেছে, তারা আর মাথার মধ্যে রাখেনি। আর ওই এক শ্রেণী যেটা মাথায় ঢোকে না, ও মোটি শোনেই, কানের ভেতরে কথা ঢোকায়নি। আর একজন একটা মাথা যার ভেতরে কাঠি ঢুকিয়েছে, অর্ধেক গিয়েছে, ও শুনেছে, মাথার ভেতরে মগজের ভেতরে কথাটা জমা করে রেখেছে। আমরা ওই রকম শোনা শুনলে হবে না বাবা, যেটা শুনবো মনের মধ্যে থাকবে সেটা আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে কোনো অন্যায় করতে পারবে না। আর মৌতের কথা যে বেশি বেশি করে স্মরণ করবে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো অন্যায় থাকবে না, কোনো অন্যায় কাজ সে করতে পারবে না, এই মৌতের ভয় যার মধ্যে থাকবে। আর প্রত্যেকবার দিনে যদি 20 বার করে এই মৌতের কথা বলে কোনো মানুষ, তাহলে একটা শহীদের সওয়াব পাবে। আর কিছু করতে পারে, শুধু আল্লাহ আমি মরে যাবো। আমার মুর্শিদ মোর্চিয়া দিয়েছে মোবারকবাদি, আজ আপনি মৌত সে কোই বশর নেই, সব হয় কাল কি খবর। হে মানুষ, তুমি তোমার অট্টালিকা আছে বিরাট, তার মধ্যে তুমি 100 বছরে খাবার সঞ্চয় করে রেখেছো, তুমি খাবে এই জন্যে, কিন্তু কালকে তোমার কি খবর হবে তুমি বলতে পারো? পারো? তুমি চলে যেতে, দুনিয়া ছেড়ে চলে যাবে, তাই বলে চল বসেঙ্গে একদিন হাম বে ইসি সুরত সে। এই কথা শুনে আগে লোক সব টিটকারি মারতো, বলে চল বসেঙ্গে ধান বসেঙ্গে, এই সব কি কথা, অনেকে এর ঠাট্টা করতো। এখন আর করে না খুব একটা, এখন আর খুব একটা করে না। তারা আমাদের যারা অনুসারী, যারা
খুব লেখাপড়া জানে না, গেও লোক সব বেশি, তারা বোঝে না। সে তাদের সামনে এরকম বলতো, তারা দরবারে আসা আসা যাওয়া করতে করতে এখন শিখে গেছে, তাদের সামনে আর প্রশ্ন করে না, প্রশ্ন করলে উত্তরটা দিয়ে দেয় ঠিক। সেই রকম বাবা আল্লাহর ভয় করতে হবে, তাহলে আমাদের সমস্ত ভয়, সবকিছুর ভয় নাস্তানাবুদ হয়ে যাবে। আবার একটা আছে, একটা হাদিস হযরত কাসির ইবনে কায়েস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিমগণ অর্থাৎ ওলিগণ হলেন নবী রাসূলগণের ওয়ারিস। ওয়ারিস যেমন আমার বাপের সম্পত্তি আছে, আমার বাপ মরে যাওয়ার পরে সেই সম্পত্তির ওয়ারিস আমি, ওয়ারিস আমি, আমার ছেলে, আমি, আমার ভাই, আমার বোনেরা যারা আছে তারাই সম্পদ। এই তো, এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হলো কামেল ওলিগণ। কামেল ওলি আল্লাহগণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। আর নবী রাসূলগণ কোন দিনার বা দিরহাম মিরাস রেখে যাননি, তারা মিরাস স্বরূপ রেখে শুধু ইলম, যে ব্যক্তি ইলম গ্রহণ করেছে সে পূর্ণ অংশই গ্রহণ করেছে। আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, আহমদ শরীফ 108 পৃষ্ঠা। হাক্কানি আলিমগণ নবীগণের ওয়ারিস বা উত্তরাধিকারী, কিন্তু যে আলিম আল্লাহর পথে আহ্বান করে বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে, আলিমগণ, আলিম মাওলানা এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। কিন্তু যে আলিম আল্লাহর পথে ডাক দিয়ে মানুষে টাকা পয়সা গ্রহণ করে, সে কিছুতেই নবীর ওয়ারিস হতে পারে না। বাবা বুঝতে পেরেছো কথাটা? আলেম মাওলানা হাফেজ কারি যারা উচ্চ পর্যায়ের লোক আছে, এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। নবী সাল্লাল্লাহু বলছে, কিন্তু যে আলেম, যে মাওলানা এই দ্বীন প্রচার করার পরে টাকা পয়সা গ্রহণ করে নেয়, সে কিছুতেই নবীগণের ওয়ারিস বলে দাবি করতে পারে না, সে ওয়ারিস হতে পারে না। কেননা কোন নবী এ কাজের জন্য কোন পারিশ্রমিক দাবি করেননি। যত নবী এসেছে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, তারা কেউ এই সব দাবি করেনি, তারা প্রচার করে গেছেন শুধু। আরো একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়ার সম্পদ হাসিল করার জন্য ইলম শিক্ষা করবে, দুনিয়ার সম্পদ হাসিল করার জন্য যারা ইলম শিক্ষা করবে, অর্থাৎ ধরো একটা ছেলে সে হাফেজ হচ্ছে কি মাওলানা হচ্ছে, তার নিয়তটা যদি হয় যে আমি হাফেজ হয়ে বয়ান করব, কোরআন খতম করব, বহু টাকা পাবো, মাওলানা আমি বড় জলসায় বয়ান করে টাকা বেশি পাবো, তাদের নিয়ত যদি এই হয়, এই জন্য যদি সে সেই ইলম দ্বারা আল্লাহর পরিচয় লাভ করা যায়, তা যদি দুনিয়ার সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে, দুনিয়ার জিনিস হাসিল করার জন্য যদি শিক্ষা করে, তারা বেহেশতের ঘ্রাণও পাবে না। আমরা এখানে এসেছি কি জন্য বাবা? আমরা এসেছি আমাদের গুনাহ মাফ করানোর জন্য, আর এসেছি মুর্শিদ কার দরবারে যাচ্ছি, কিছু কথা শুনবো, মুর্শিদ কেবলা যে কথা বলবে সেই কথা শুনবো, এই তো বাবা। আর সবাই কি জান্নাত আর জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছে, কেউ কি জাহান্নামে যেতে চায়? আমরা এখানে যারা আছি কেউ কি জাহান্নামের আশা করি? আল্লাহ আমাদের যেন জান্নাত নসিব করেন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাইবো হাত তুলে, হে আল্লাহ আমাদের জান্নাত নসিব করো। কিন্তু ওই মাওলানা, ওই হাফেজ, ওই কারি ও জান্নাতের ঘ্রাণ গন্ধ পাবে না। জান্নাতের গন্ধ, জান্নাতের সুগন্ধ, জান্নাতের যে একটা সুবাস আছে, যেমন একটা গোলাপ ফুলের সুবাস আছে, জান্নাতের সুবাস 500 বছর আগে, 500 বছর আগে থেকেই জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। এই এখানে আমি আসি, 500 বছরের রাস্তা যেখানে, সেইখান জান্নাত যে থাকে সেইখান থেকে জান্নাতের ঘ্রাণ আমি পাবো। তাহলে জান্নাতের ঘ্রাণটা কি রকম বাবা? কিন্তু যারা দুনিয়াদার হবে, দুনিয়ায় কামাবার জন্য যারা আলেম হবে, দুনিয়া কামাবার জন্য যারা ইলম শিক্ষা করবে, তারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতে ঘ্রাণ তারা পাবে না। তাই বাবা আমরা কি আলেম হয়ে যাব টাকা পয়সা অর্জন করার জন্য আলেম হব? তাই হাক্কানি দরবার বলছে খালিস আল্লাহর জন্য সব করবে, তোমরা খালিস আল্লাহর জন্য করবে, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছে, জান্নাত চলে গেলে খালিস আল্লাহর জন্য কাজ করতে হবে। নিজের নফস মোতাবেক কাজ করবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। বনি ইসরাইলের একজন মাওলানা ছিল বড়,
বনি ইসরায়েলের সব লোকেরা কি করতো, ওই একটা গাছের কাছে গিয়ে সেজদা করতো। মাওলানা সাহেব দেখলো যে এটা খুব খারাপ জিনিস, গাছের কাছে সেজদা করা মানে শিরক হচ্ছে, শিরক হচ্ছে, আর আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। মাওলানা সাহেব চিন্তা করলো, যদি এদেরকে বলি যে বাবা তোমরা ওখানে সেজদা করো না, 99,000 লোক তো সেজদা করছে, আমি একা কি করবো, পারবো ওদের কাছে? ভালো করে কাজ করতে নেই বাবা। তখন মাওলানা সাহেব কি করলো, মনে মনে চিন্তা করলো এই গাছটা যদি কেটে ফেলে দিই তাহলে কেউ গিয়ে ওখানে সেজদা করতে পারবে না। মাওলানার লোক তো খুব হেকমত আছে। যাই হোক, একটা কুড়ুল ঘাড়ে করে মাল কোষা বেড়ে যাচ্ছে, হাতে কুড়ুল নিয়ে গাছ কেটে দিয়ে যাচ্ছে, যাতে লোক শিরিক না করে, যাতে লোক বেঁচে যায়। দরবার করে গেছেন যাতে আমরা নাজাত পাই। নবীর দরবার গুনাহ মাফের জারিয়া, নবীর দরবারে গিয়ে যারা তওবা করেছে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ ওয়াকের কথা, আল্লাহ বলছেন হে নবী তোমার দরবারে যারা গুনাহ নিয়ে এসেছে আর তওবা করেছে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিচ্ছি। সেই রকম আজাদ খানের দ্বারা এসে যারা তওবা করেছে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিচ্ছি। সেই রকম সব মানুষ তো গুনাহ মাফ চায়। মাওলানা চাচ্ছে যে আমি সেই রকম একটা গুনাহ যাতে মানুষ না করে সেই জন্য ওইটা বন্ধ করে দিতে চাচ্ছি, কিন্তু লোকের কাছে গেলে তো লোক শুনবে না, কটা লোকের মুখ বন্ধ করবো? তাচ্ছে গাছটা কেটে দিই আর কেউ সেজদা করতে পারবে না। মাল কোষা বেড়ে যাচ্ছে কুড়ুল ঘাড়ে করে নিয়ে, এমন সময় একজন লোক এসে এরকম দাঁড়িয়েছে। মাওলানা সাহেব কোথায় যাবে? বলছে আমি যাবো ওই গাছটার কাছে, ওই গাছটা ওখানে সব গ্রামের লোক। কেন গাছটা কাটবেন? বলছে গ্রামের লোকরা সেজদা করছে, এটা করবে না। আল্লাহ ছাড়া কারো সেজদা দেওয়া যাবে না, একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে। আল্লাহ ছাড়া যাকে সেজদা করছে না সে খাবে। বলছে মাওলানা সাহেব যাবেন না, আমি তো শয়তান, আমি শয়তান মরদুদ, আমি তো ওই কাজটা করাচ্ছি, আপনি যাবেন না? আমি যাবো। আমাকে আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে হারিয়ে দিয়ে তবে যেতে হবে, শয়তান বলছে। মাওলানা সাহেব কুলটা রেখে দিয়ে চাপতে ধরেছে শয়তানকে, ধরে পাশাপাশি করতে করতে শয়তান শুয়ে চিৎকার, শয়তানকে চিৎ করে ফেলে দিয়েছে, মেরে ফেলবো। শয়তানের অনেক বুদ্ধি আছে, কলা কৌশল অনেক জানা আছে। শয়তান বলছে ভাই আমাকে মারবেন না, আমি আপনার বিরাট উপকার করবো। কি উপকার করবি? বলে প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে দেখবেন যায় নামাজি যে বড় এইরকম সোনার টাকা, এত বড় সোনার টাকা পাবে। যায় নামাজের ভেতরে যেই ফজরের নামাজ পড়বেন কাল থেকে যায় নামাজ করবেন, নামাজ পড়ে দেখবেন বড় সোনার টাকা, বহু মূল্যবান জিনিস পাবেন। ওই মাওলানা সাহেব মাথা ঘুরে, মাওলানা সাহেব যে রুহানি শক্তিটা ছিল সে বাস এই দুনিয়ার সম্পদের লোভে সব নষ্ট হয়ে গেল, আর কি থাকলো না। সে মনে মনে তখন বলছে আমার যদি টাকা হয় কেন ঝামেলা করতে যাবো, টাকা যদি আমি পাই আমি কেন ঝামেলা করতে যাবো, টাকায় কি সব? টাকা যদি সব হবে আমার সে জমিদারি কেন ছাড়লো, এর পেছনে নিশ্চয়ই কি জমিদারির চেয়ে আরো কিছু পেয়েছেন আমার মোর্শেদ। মাওলানা ওই টাকার জন্য বাড়ি চলে গেল, যে শুয়েছে কিন্তু ঘুম হয় না। হয় কি বাবা? ফজরের সময় টাকা পাবো, সন্ধ্যায় শুয়ে তার ঘুম হয়, এপাশ ওপাশ করছে, কখন সকাল হবে, আজান হবে, আর কখন নামাজ পড়বে, কখন টাকাটা পাবো। দুনিয়াদার, তুমি দুনিয়ায় থাকবে কিন্তু দুনিয়াদার হবে না। তুমি সাধু সাজবে, সাধু হবে কিন্তু সাধু সাজবে না। সাধু হওয়া ভালো, সাধু মানে সৎ, কিন্তু সাধু সাজবে না। ভণ্ড লোক সাধু সেজে অন্যায় অত্যাচার এর সাধু সাজে না। আর তুমি দুনিয়া থাকবে, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতি, এখান থেকে সব নেকি দিয়ে যেতে হবে। দুনিয়ায় থাকতে হবে কিন্তু দুনিয়াদার হলে হবে না। হ্যাঁ, দুনিয়ার প্রতি অত আসক্তি হলে হবে না। দুনিয়ায় থাকতে হয়, থাকবে, কিন্তু আসল কাজগুলো সব করে যাবে। মাওলানা সাহেব শুয়ে ঘুম আর হয় না, কখন পাবো, ও মিথ্যে কথা বললো না সত্যি বললো, চিন্তা করে করে রাত ঘুমোই। ফজরের আজান হয়েছে, নামাজ পড়ে দেখে একটা বড় সোনার টাকা, বলছে আলহামদুলিল্লাহ। মাওলানা বলছে আলহামদুলিল্লাহ, এটা বলা উচিত নাই যদি বলেছে, কারণ ওই দলের লোক না, আল্লাহ হেফাজত করুক। নিয়ে খুব খুশি, আর যায় না, লোক সব সেজদা করছে, আর কিছু বলে না। এইবার দুদিন পেয়েছে দুটো সোনার টাকা বড়, দ্বিতীয় দিনে আর পাইনি, তখন রাগ হয়ে গেছে, বলে শয়তান আমার সঙ্গে প্রতারণা, আমার সঙ্গে তুই চালাকি, আজ গাছ আমি কেটে দেবই, দেখি তোমার কত। বলে সেই কুড়ুল ঘাড়ে করে নিয়ে আবার যাচ্ছি গাছ কাটতে। শয়তান তো চেনা হয়ে গেছে, সামনে এরকম আটকেছে, বলে ভাই যাবেন না,
বলে হ্যাঁ যাবো, আমি কেটে দেবো। তাহলে আমাকে হারিয়ে দেন, আমাকে হারিয়ে দিয়ে তারপর যান, আমি কাটতে দেবো না। মৌলানা সাহেব জানে যে প্রথম দিন তোকে চিৎ করে ফেলেছি, আজকেও চিৎ করে ফেলি, তো পারবে না আমার কাছে। বলেই কষ্টা করতে হাতাহাতি করতে করতে মাওলানাকে চিৎ করে ফেলে, মাওলানাকে চিৎ করে ফেলেছে। তখন মাওলানা বলছে ভাই সেদিন আমি তোমাকে চিৎ করে ফেললো, আর আজকে তুমি আমাকে চিৎ করে ফেললে, বলো এই হকিকতটা কি? সেদিন তুমি যাচ্ছিলে খালেস আল্লাহর জন্য, আর আজকে যাচ্ছ তুমি লোভের জন্য, লোভের বশবর্তী হয়ে যাচ্ছ। আর দুনিয়াতে যারা লোভ করবে তাদের এই রকম সর্বক্ষেত্রে পরাজিত হবে, দুনিয়ায় কিছু পাবে না, আখেরাতেও কিছু পাবে না। তুমি বড় শিক্ষিত, বড় জ্ঞানী, তুমি যদি এই আল্লাহর হুকুম না মেনে দুনিয়াতে সবকিছু করো আর লোককে দাঁত করো, ডাকো, ডেকে যদি এইটা করো, তাহলে তুমি দুনিয়াতেও খারাপি হয়ে ওই মাওলানার মতো শয়তানের কাছে পরাজিত হবে। দুনিয়ায় তুমি নাস্তানাবুদ হয়ে গেলে, আখেরাতেও তুমি আর ভালো জায়গা পাবে না। আল্লাহর কথাগুলো আমাদের মানতে হবে। যারা ওই দুনিয়ার লোক, দুনিয়ার টাকা পয়সা কামাই করার জন্য যারা এই মাওলানা হয়, হাফেজ হয়, কারি হয়, তারা দুনিয়ার তারা কিছুই পাবে না, বেহেশতের ঘ্রাণ পাবে না। তারা বেহেশতের ঘ্রাণ 500 মাইল দূর থেকে পাবে। যারা জান্নাতে যারা যাবে 500 বছর দূর থেকে জান্নাতের ঘ্রাণ সুবাস চলে আসবে। যারা দুনিয়া কামাই করার জন্য ইলম শিখবে, সে মাওলানা হোক, হাফেজ হোক, কারি হোক, আরো বড় দারের হোক, চিফ সাহেব হোক, যাই হোক, তারা জান্নাতে যাওয়ার দূরের কথা, জান্নাতে ঘ্রাণ পাবে না, জান্নাতের যে সুবাসটা তারা পাবে না। এই উপরোক্ত আয়াত ও হাদিসের ভেতরে কষ্ট প্রমাণিত এমন পীরের নিকট মুরিদ হওয়া যে পীর মুরিদান থেকে কিছু গ্রহণ করেন না। এই সমস্ত কথা থেকে বোঝা গেল তো সেই পীরের কাছে মুরিদ হবে, সেই পীরের দরবারে গিয়ে মুরিদ হবে যারা মানুষের কাছে হাত পেতে কোনো টাকা পয়সা। বাবা আমার মা মারা গেছে, একটা সোয়াব রেসানি হবে, আমি এক মাওলানার কাছে গেলাম, মাওলানা সাহেব আমার মায়ের সোয়াব রেসানি করে দিতে হবে। বললে বাবা 500 টাকা লাগবে, আর ওই 7-8 জন ছেলে নিয়ে যাবো, পড়বে কোরআন, ওদের বিরিয়ানি করে খাইয়ে দিতে হবে। সে গরিব মানুষ, তার ঘর চলে না, নুন আনতে পান্তা ফুরে, তার কিচ্ছু নেই, সে কোথায় পায় 500 টাকা আর বিরিয়ানি করে খাওয়াবে করতে পারে। সে তখন এলো আমাদের কাছে, এলো আমাদের কাছে গ্রামের বাড়ি, এসে বললো আমার মা মারা গেছে, সে বলছে যে এই এত টাকা দিতে হবে আর বিরিয়ানি করে ছেলে খাওয়াতে হবে। আমার তো কোনো টাকা নেই, কি করবো? আমি চলো হাক্কানি দরবারে হুজুর কেবলার কাছে চলো। আমার হুজুর কেবলার কাছে নিয়ে আসলাম তাকে, বললে বাবা তুমি নামাজ পড়ো, বলছি হুজুর নামাজ পড়ি। সুদের কিছু আছে? বলে সুদের কিছু নেই, ব্যাংকে বইটাই আছে, সুদগুলো সব তুলে ফেলো, তোমাদের যা আছে সুদের। আমাদের সেভিংস অ্যাকাউন্ট তো সবার আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে তো, সেভিংস অ্যাকাউন্টে একটা সুদ হয়, সে সুদ 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 যা থাকবে তার কোনো নামাজ হবে না, কোনো রোজা হবে না, কোনো কিছুই হবে না। এই সুদটা কি করতে হবে? 3 মাস অন্তরে আপডেট করে তুলে ফেলতে হয়, কাটতে খাওয়াতে হয় মাংস, তবে সুদের কাফারা আদায় হবে। ওই সুদটা কোনো গরিব মিসকিনে দেওয়া যাবে না, কোনো মাদ্রাসায় দেওয়া যাবে না, গরিব মিসকিনকে দেওয়া যাবে না, কারো দেওয়া যাবে না, ওরা হারাম যারা খায় তাদের খাওয়াতে হবে। এলো আমাদের দরবারে যারা আসে উৎসব করে, গরিব মানুষ, টাকা নেই, হুকুম দিলেন রসুলের, সেখানে ওষুধ হয়ে গেল 500-600 লোকের ওষুধ হয়ে গেল, তার একটা পয়সা খরচ হলো না, দরবার থেকে টাকা দিয়ে তার ওষুধ করে দেওয়া হলো, 500-600 লোকের ওষুধ হয়ে গেল। অনেক লোক এলো, তারা খুশি হয়ে গেল, খুশি হয়ে তারা দরবারে আসা যাও, তা দেখলো যে এটা হক দরবার, এই দরবার কারো পকেট কেটে টাকা নেয় না, কারো কাছে জোর করে পয়সা নেয় না, এইটা হক দরবার আছে। তো বাবা এটা হক দরবার আছে, আমার মোর্শেদা বলেছে যারা হককারী দরবারে এসেছে তাদের নসিব খুবই পূরণ নসিব। কাজী আমরা এই দরবার পেয়ে যেন ছেড়ে দিই বাবা, এই দরবারটা আমাদের ধরে আগলে রাখতে হবে, কারণ শয়তান আমাদের পেছনে আছে, সে সবসময় আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। সেই জন্য হাক্কানি পীরের নিকট মুরিদ হওয়া অবশ্যই দরকার। কেননা বেহেশতি জেওরের 7ম খণ্ড 29 পৃষ্ঠায় পীর নির্বাচনের অধ্যায়ে 3 নম্বর শর্তের মধ্যে লিখেছেন যে পীর মুরিদানের থেকে দুনিয়ার টাকা পয়সা কামাই করার জন্য মুরিদ করবে, সে খাঁটি পীর নয়। কি বাবা বুঝতে পারলে? বুঝতে পারছো তো? দুনিয়ার লোকের থেকে টাকা পয়সা নেবে যে, হ্যাঁ,
পীরের নিকট মুরিদ হওয়া অবশ্যই দরকার। আর এই যে মুরিদান থেকে দুনিয়ার টাকা পয়সা কামাই করার জন্য মুরিদ করবে, মুরিদ করলে টাকা টাকা পয়সা যে করে টাকা নেবে, ওই পীর খাঁটি পীর নয়। দুনিয়ার ধান্দা কামাই করার জন্য মুরিদ বানানো না চাই। দুনিয়ার টাকা পয়সা নিয়ে মুরিদ করা যাবে না, যায় না। আল্লাহর বাণী প্রচার করে, আল্লাহর কাজ করে, চুক্তির মাধ্যমে ওয়াজ নসিহত করে বিনিময় নেওয়া কোরআন হাদিস সম্মত নয়। আল্লাহর কাজ করে, আল্লাহর কাজ করে, আল্লাহর যে কাজ সেই কাজ করে। নামাজ পড়ি, হ্যাঁ নামাজ পড়িয়ে বা নামাজ পড়াটার ব্যাপার আলাদা, কিন্তু নামাজ পড়িয়ে বা তারাবি পড়িয়ে আল্লাহর কাজ করে, যে কোনো কাজ সব রেসানি যে কোনো কাজ করে চুক্তির মাধ্যমে ওয়াজ নসিহত করে বিনিময় নেওয়া কোরআন হাদিস সম্মত নয়। কোরআনটা কার কথা? আমার আল্লাহ পাকের কথা। হাদিসটা কার কথা? সেই আমার আল্লাহ পাকের কথা। দুই রকম হলো কেন? একটা এসেছে জিবরাইলের মাধ্যমে, যেটা এসেছে জিবরাইল আলাইহিস সালামের কাছে যে কথাগুলো বলে আল্লাহ পাঠিয়েছে সেইগুলো হচ্ছে কোরআন। আর যেগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কথা বলে দিয়েছেন সেগুলো হচ্ছে হাদিস। এই চুক্তি করে, এই মজলিস করে চুক্তি করেছি 10,000 টাকা দিতে হবে, আমি বয়ান করব না, এরকম হচ্ছে না? হচ্ছে কি? এই মজলিস হচ্ছে, আমি বয়ান করবো, আমার 10,000 দিতে হবে। আরেকজন আমার হেল্পার আছে, তার 5,000 দিতে হবে, মজলিস করবো। এই কাজ যারা করবে এইটা কোরআন হাদিস সম্মত নয়, কোরআন হাদিসের বিরুদ্ধে। আমি যদি কোরআন হাদিস না মানি কাকে মানবো? কাকে মানবো বাবা? কোরআনকে মানবো না হাদিসকে মানবো না আর অন্য কারো মানবো? কোরআন হাদিসে বলছে না এইসব করা যাবে না, টাকা নেওয়া যাবে না। যারা নিচ্ছে তারা ঠিক করে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে জীবিকা অর্জনের মাধ্যম করতে বারণ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআনকে দিয়ে উপার্জন করে তোমাদের জীবিকা নির্বাহের জন্য কাজ করবে না। আমি গিয়ে কোরআন পড়ে দিলাম, 500 টাকা দিতে হবে বাবা, এই টাকাটা এনে খাওয়া তোমার ঠিক হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন। এই তাফসীরে মারিফুল কোরআন সৌদি সংস্করণ 35 পৃষ্ঠা, সেখানে মেহরবানি করে, হ্যাঁ এই তাফসীরে মারিফুল কোরআন সৌদি সংস্করণ 35 পৃষ্ঠায় এই কথা লেখা আছে, আপনারা দেখে নেবেন মেহরবানি করে, এটা একটু পড়বেন, কালাম পাক পড়বেন, হাদিস শরীফ দেখবেন, যাদের নেই তারা শুনবেন, ইমামের কাছে শুনবেন। আর যে কথা শুনে যাচ্ছেন এগুলো আমাদের নোট করে নেন, সব মোবাইলে নোট করে নেন সব। আগে এই দরবারে দেখা হতো, যখন এই বয়ান করতেন সব দেখা হতো। এই যে কথাগুলো আজকে হচ্ছে এগুলো আপনারা সংরক্ষণ করুন, সংরক্ষণ করুন। যখন মোবাইল খুলবে তখন দেখা যাবে এই বয়ানটা, তখনই আপনাদের একটু হুঁশ হয়ে যাবে যে বাবা আমি যাচ্ছি আজকে টাকা দিয়ে মওলানা এনে আমার বাপের, আমার আব্বার যদি মারা গেছে সওয়াব দেশানি যদি করি, মওলানা টাকা দিয়ে যদি করি, তাহলে কি হবে? সেই সওয়াব দেশানি করলে আমার আব্বা পাবে না, নেকি পাবে না, হ্যাঁ নেকি পাবে না। আর যে করবে সে কিছু পাবে না, যে করবে সে কিছু পাবে না, নেকি হবে না। তাই মানুষ যখন মরে যায়, কবরটা আমরা দেখি তো মাটির গর্ত, কিন্তু ওটা গর্ত নয়, ওটা একটা মহাসমুদ্র। ওটা মাইয়েতরা হাবুড উঠায়, বলে কে আছো আমাদের আত্মীয় স্বজন, কে আছে আমার ছেলে, কে আছে আমার দিদি, কে আছে আমার আব্বা, কে আছে ভাই, কে আছে আমার ভাই, তোমরা আমাদের সাহায্য করো, এরকম করে। হাক্কানি দরবারের একটা আদর্শ এইটা। কোনো একটা মানুষ যদি দরবারে একবার এলো মাত্র, এসেই যদি সে মরে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি লোকের দোয়া তার কবরে গিয়ে, কবর আর জায়গা হবে না, এত নেকি জমা হয়ে যাবে। লক্ষ লক্ষ লোক, মানুষ, শুধু মানুষ নয়, কুল আলম, সমস্ত আলমের দোয়া তার কবরে গিয়ে হাজির হবে। তাহলে দরবারটা কি আছে বাবা? এই দরবারটা কি আছে? এই দরবারের সমতুল্য দরবার পৃথিবীতে আছে কিনা আমার মনে হয় না। আর এই কামিল পীরের নিদর্শনটা কি? এই যে কামেল পীর যারা, আমার মিসেস যাদের কামেল পীর, তার নিদর্শন কি, তার চিহ্নটা কি? যে উনি যিনি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নিঃস্বার্থভাবে ইলমের খেদমত করবে, ইসলাম প্রচারের বিনিময়ে একমাত্র আল্লাহ তাআলার কাছে আশা করবে, যিনি ইসলাম প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা করবে, মানুষকে শিক্ষা দেবে, এর জন্য পারিশ্রমিক যা হবে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ তুমি আমার পারিশ্রমিক দেবে। হ্যাঁ, তা
তারা হাক্কানি পীর মুরিদান থেকে হালাল হারাম না বেছে টাকা পয়সা গ্রহণ করে, সে ধর্ম ব্যবসায়ী পীর। যারা এইরকম ইসলামের কাজ করে টাকা পয়সা নেবে তারা ধর্ম ব্যবসায়ী পীর, ধর্ম নিয়ে ব্যবসা। কারণ ইমদাদুল ফতোয়ার ৪র্থ খণ্ড ৪৪ পৃষ্ঠায় উল্লেখ আছে, হালাল মালের সাথে হারাম মাল মিশে গেলে হালালটাও হারাম হয়ে যায়। তাহলে বাবা, আমি চাকরি করি কি আমি ব্যবসা করি কি চাষ করি, আমার ছেলে নামাজ পড়ে না, বেনামাজি, সে ভালো উপার্জন করে, সেই টাকা এনে যদি আমার টাকার সঙ্গে মিশিয়ে দেয়, এরকম ঘটনা আছে তো বাবা। তাহলে আমার যে হালাল টাকাটা সেও হারাম হয়ে যাবে, হারামের সঙ্গে হালাল মিশে গেলে হালালটাও হারাম হয়ে যাবে। সাবধান থাকতে হবে ওই সব দিক থেকে। আমি নামাজি, পরেজগার লোক, নামাজ পড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমার ছেলে উপার্জন করে আনছে, আমি খেয়ে নিচ্ছি, সে নামাজ পড়ি না, তাই তার পয়সা খাচ্ছি আমি, আমার নামাজি হবে না। বাবা এইটা সাবধান থাকবে সবসময়। দুনিয়াটা খুব শক্ত জায়গা, আবার খুব সহজ জায়গা। যদি মানতে পারো খুব সহজ, না পারলে কঠিন। এই নামাজ পড়াটা যারা পড়ে না তাদের কাছে মনে হয় আকাশে উঠতে গেলে যেমন কষ্ট হয়, এই নামাজ তাদের কাছে তেমন কষ্ট হবে। কিন্তু যারা নামাজি, তো নামাজ পড়ে, সেই ৮০ বছর বয়সের মানুষ, জিজ্ঞেস করি ছোট ছেলে ২৫-২৬ বছরের ইয়ং ছেলেরা আসে, বাবা নামাজ পড়ো না কেন? নামাজ পড়ো? বলছি হুজুর পড়ি, ফজরের নামাজটা পড়তে পারিনি। কেন? ও বড্ড ঠান্ডা, সে উঠতে পারিনি। তুমি উঠতে পারো না, তুমি জোয়ান ছেলে, আর দেখো ৮০ বছর ৮৫ বছর বয়সের বৃদ্ধ মানুষ ভোরবেলা উঠেছে, বলছে আব্বা পানি গরম করে দেবো, উজু করবে না, আমি পানি গরম চাইনি, আমার আল্লাহ বড়, আমার কাছে পানি বড় নয়, আমার কাছে আল্লাহ বড়, আমি ঠান্ডা পানিতে উজু করে আমি নামাজ পড়বো। আর ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়লে নাকি আরো বেশি হবে ইনশাআল্লাহ। কেন তাই এরকম হলো? আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, ১ ওয়াক্ত নামাজ কাজা হবে, ২ কোটি ৮৮ লক্ষ বছর জাহান্নামে থাকবে। আর ১ লোকমা হারাম খাবে, ৪০ বছর কোনো ইবাদত হবে না। আমরা যার বাড়িতে হারাম আছে তার বাড়িতে খেয়ে ফেলি। আমার মেয়ে সুদের ব্যবসা করে, তার বাড়িতে গিয়ে খেয়ে ফেলি। না খেলি আমার মেয়ে জামাই রাগ করবে। ভালো কাজ করেছো তুমি, দুনিয়াতে জামাইকে সন্তুষ্ট করতে গেছে, আল্লাহ তোমার উপরে অখুশি হয়ে গেছে, ধোলাই কাটতে দেবে তোমার। এই ধোলাই থেকে রেহাই পাবে না, মরতে হবে, আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বাবা আমরা যারা আছি সবাই, আমাদের মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার যে অমূল্য জীবন আমি দিয়েছি, তুমি কি কাজ করেছো? তোমার আমলনামা থাকবে, সেই আমলনামা যা ডান হাতে দেবে তার সব নেকি, আর বাম হাতে যা দেবে আমলনামা তার সব গুনাহ, সব গুনাহ। কাজী বাবা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে কাজ করবে, হ্যাঁ, আর আল্লাহকে রাজি খুশি করে নিঃশর্তভাবে ইসলামের খেদমত করবে, ইসলাম প্রচারের বিনিময়ে একমাত্র আল্লাহ তাআলার কাছে আশা করবে। তারা হাক্কানি পীর মুরিদান থেকে হালাল হারাম না বেছে টাকা পয়সা গ্রহণ করে যারা, তারা হাক্কানি ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, ধর্মকে কেনা বেচা করে। কারণ হারামের সাথে হালাল মিশে গেলে সব হারাম হয়ে যাবে। বুখারী শরীফের ১ম খণ্ড ১৩ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। হযরত নুমান ইবনে বাশীর থেকে বলে, যে ব্যক্তি সন্দেহজনক বস্তু থেকে বেঁচে থাকলো, সন্দেহ যে এইটা হারাম আর হালাল পাশাপাশি আছে, এইটা হালাল না এটা হারাম, আমি সন্দেহ হচ্ছে, যে সন্দেহ সম্পদের মধ্যে পতিত হলো, সন্দেহ হচ্ছে এটা হালাল না এটা হারাম, এটা খাবো না খাবো না, এরকম চিন্তা করতে করতে যদি সে হারামটার মধ্যে খেয়ে নিলে, তাহলে সে হারামের মধ্যে পতিত হয়, সন্দেহের জিনিস হলে সে খাবে। তাই আমার পীর ভাইরা যদি কোনো জায়গায় যায়, কারো বাড়িতে, গায়ের পীর ভাইয়ের বাড়িতে যায়, কোনো কাজের বসে যায়, ভাই দুটো খেয়ে নেন, একটু চা খান, বলছে না বাবা আমি খাবো না। তার কি আছে আমার তো জানা নেই, তার পয়সা হয়তো ভালো হতে পারে, আমার খারাপ হতে পারে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে, খাওয়া ত্যাগ করতে হবে, সন্দেহজনক জিনিস খাওয়া যাবে না, সন্দেহ হলে ত্যাগ করতে হবে, ত্যাগই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস। হারাম হালালকে ত্যাগ করবে না, যদি জানো এটা হালাল সেখানে খাবে, হারাম মনে হলে সেখানে খাওয়া যাবে না। এটা আছে মুসলিম শরীফ, বুখারী শরীফ, মিশকাত শরীফ, 3টে হাদিসে আছে। এটা গড়া সত্য কথা, এর কোনো ভুল আছে, হাদিসে যা আছে ভুল আছে, কালাম পাকের কথা ভুল আছে, আমরা কালাম পাকের কথা আমরা অমান্য করে চলে যাচ্ছি, আমরা কালাম পাকের কথা শুনবে যারা, তাদের কিছু হচ্ছে, তাদের কোনো নামাজ হবে না, কোনো ইবাদত বন্দেগী হবে না, কিছুই হবে না। আল্লাহ যখন আমাদের এই দরবারে এনেছে, আমাদের নসিব ভালো নসিব, আমরা এই দরবারের আদর্শ তথা আল্লাহর হুকুম
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হুকুম যেন আমরা মেনে সব চলতে পারি। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি যুগ আসবে যখন মানুষ পরোয়া করবে না যে সে কোথায় থেকে মাল অর্জন করলো, হালাল না হারাম। এই আগে থেকে বলে গেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একটা যুগ আসবে মানুষ উপার্জন করবে কিন্তু চিন্তা করবে না আমি হালাল উপার্জন করবো না হারাম উপার্জন করবো। সে চিন্তা করবে না, এটা বেপরোয়া হবে যে হারাম উপার্জন করবে, হালাল কি হারাম সে চিন্তা করবে না। এখন ব্যবসায়ীরা বাজারে যাচ্ছে, মাল বিক্রি করতে যাচ্ছে, 1 কেজি মাল 900 ওজন করে দিয়ে দিচ্ছে। এমন লোক আছে তারা ব্যাগ ফেলে দিয়ে যায়, মালটা দিয়ে দেবে। মাছের বাজারে মাছের ব্যাগ ফেলে দিয়ে যায়, মাংসের দোকানে মাংসের ব্যাগ ফেলে দিয়ে যায়, যাওয়ার সময় এগুলো সব নিয়ে বাড়ি যায়, কারণ কাজের লোক সময় নেই তাদের। আমার তো সুযোগ বেশি হয়েছে, আমি অসাধু ব্যবসায়ী, আমি মাছ 1 কেজির জায়গায় 900 দিয়ে দিই, দেখবে না করুন। এটা আমার রুজি হালাল হলো, হারাম হয়ে গেল। খবরদার, আমার আল্লাহ পাক হারামে বলে দিয়েছে তোমরা ওজনে মাল কম দেবে না, ওজনে মাল কম দেবে না তোমরা ব্যবসায়ী, তাহলে তোমার পয়সা হালাল হবে। খবরদার, ওজনে মাল কম দেবে না। আর মা বাপের সেবা করবে বেশি করে, মা বাপের সেবা বেশি করে করবে। মা বাপের সেবা যদি না করো, তুমি নামাজ পড়েছো, হজ করেছো, দান খয়রাত করেছো, যাকাত দিয়েছো, সবকিছু করেছো, মা বাপের সেবা করোনি, তাহলে তোমার জন্য জান্নাত হবে না, জান্নাত হবে না তোমার জন্য। আমার মায়ের পায়ের তলায় জান্নাত। মায়ের দিকে যদি চেয়ে কোনো ছেলে যদি একবার খুশি মনে মায়ের দিকে চায়, তাহলে আমার অভিভাবক বললেন যে ওই ছেলেটা একটা মকবুল হজের সওয়াব পাবে। আজকাল তো বাবা বাপের আর ভাত দেয় না, ছেলেরা বড় হয়ে গেছে, কিন্তু বাবা তুমি কি মনে আছে তোমার মনে নেই, তোমার মায়ের পেটে থেকে তুমি জন্মগ্রহণ করেছো, তখন তুমি তো অসহায়, তুমি কি খাবে? আল্লাহ তোমার মায়ের বুকে দুধ দিয়েছে তোমার খাওয়ার জন্য, আর মা দিন রাত একটা লোক দেখে দিলে টাকা দিলেও অত পরিশ্রম করতে পারবে না, দিন রাত 24 ঘন্টা তোমার জন্য তোমাকে সেবা করে বড় করেছে। এখন বড় হয়ে মাকে বলছে এখানে থাকতে পারবে না, আমার এই বাড়ি, বউ বলেছে মাকে এখানে রাখা যাবে না, এতে দিয়ে এসো, বৃদ্ধাশ্রমে রেখে এসো। তুমি যদি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে না আসো, আমি থাকবো না তোমার বাড়ি, আমি চলে যাবো। বাবা আজকাল এইটা হয়েছে, যারা যুবক ছেলে আসো বাবা, মা বাপকে সেবা করবে, যারা করো না আজকে ছেড়ে গিয়ে মার দুই পায়ে জড়িয়ে ধরে, আব্বা যদি বেঁচে থাকে পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে দেবে, তাহলে হবে মাকে ভালোবাসবে। সাহাবারা বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই ছেলেটা 100 বার যদি মায়ের দিকে চেয়ে হেসে হাসি মুখে কথা বলে 100টা হজের সওয়াব হবে। হজ কোথায় আছে? আমার মায়ের পায়ের তলায় হজ। আমরা সেই মাকে ভাত দিচ্ছি না, আমরা 10 তলা বাড়ি করেছি, মা বৃদ্ধ হয়ে গেছে, পায়খানা পেচ্ছাপ করে সেখানে, সেই জন্য তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি। এমন অনেক মা বাবা আছে তাদেরকে ভাত দেয় না, ছেলেরা বড় হয়ে গেছে ভাত দেয় না। বাবা সাবধান, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, যেতে হবে তোমাদের। এখন যৌবনের তেজে তোমার বাবাকে ভুলে গেছো, তোমার বাবা কি কষ্ট করে তোমাদের 10 মাস 10 দিন পেটে রেখেছিল, সেরকম কেউ করতে পারবো? মা বাপ যে কষ্ট করে আমাদের মানুষের, আমরা সেরকম করতে পারবো কি? তাই একজন লোক হজে যাবে, সারা দেশের লোকের কাছে বলে এসেছে আমি ভাই হজ করতে যাবো, আমাকে মাফ করে দেবে। যেন বলে না হাজিরা, হজ করতে যাওয়ার আগে সব গ্রামের লোকের কাছে গিয়ে গিয়ে হাত জোড় করে বলে ভাই আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেন, বলে এটা সে সবার কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে এসেছে। এই বাড়ি দেশে মাকে বলছে মা আমি তো হজে যাবো, আমাকে একটা অনুমতি দেন। মায়ের অনুমতি ছাড়া হজ করতে যাওয়া যাবে না, মা অনুমতি দেয়, তবে বলে বাবা আমি তো অনেকদিন থেকে হজে যাবো বলে চিন্তা করছি, আমি যে হজে যাবো তুমি আমাকে নিয়ে চলো হজে। ছেলে বলছে আলহামদুলিল্লাহ মা তোমাকে নিয়ে যাবো। মা চলতে পারে না, উঠতে পারে না, চিররোগী শয্যাশায়ী, মাকে পিঠে বেঁধে নিয়ে গেছে হজে। আপনারা যারা হজে গিয়েছেন জানেন তো কত কষ্ট হজে, মাকে পিঠে করে নিয়ে সব জায়গায় ঘুরেছে, যেখানে তওয়াফ করেছে, সাই করেছে, পাথর মেরেছে, সব জায়গায় মাকে তাদের পিঠের চালে বেঁধে নিয়ে সব কাজ সমাধা করে ফিরে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলছে হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মাকে পিঠে বেঁধে নিয়ে হজে গিয়েছি এবং সমস্ত হজের কার্যকলাপগুলো আমি সুষ্ঠুভাবে করেছি। আল্লাহ
আমি কি মায়ের একটু ঋণ শোধ করতে পেরেছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুই মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি। তাহলে মা কত বড় আমাদের কাছে। সেই মাকে যারা কষ্ট দেবে, সে যদি বিশ্বায় হয়, সে জান্নাতে যেতে পারবে না। মাকে ভালোবাসতে হবে, মায়ের পায়ের তলায় জান্নাত। আমরা যেন মাকে ভালোবাসতে পারি। নামাজ রোজা তো করতেই হবে, সেই সঙ্গে মাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, মাকে ভালোবাসতে হবে। মায়ের দোয়ার মতো দোয়া আর নেই। মা যদি হাত তুলে দোয়া করে, আমার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, কি আমাকে জান্নাতে দিয়ে দেবে। মায়ের যদি সন্তুষ্ট করতে পারি। এই একটা ওকে আছে মুসা আলাইহিস মায়ের ঘটনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আমার হিসাব কার সঙ্গে হবে জান্নাতে? আমার হিসাব কার সঙ্গে হবে কিয়ামতে? প্রত্যেক মানুষের হিসাব হবে কিয়ামতের ময়দানে। যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হবে। আমি যদি আমার মোর্শেদকে ভালোবাসি, মোর্শেদের সঙ্গে আমাদের হিসাব হবে। আমি যদি নবীকে ভালোবাসি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের হাসর হবে। আমি যদি ডাকাতকে ভালোবাসি, তার সঙ্গে আমার হাসর হবে।